খালেদা জিয়ার রক্তের উত্তরসূরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর এই প্রথম কোনো সফর সিলেটে এবং সারা বাংলাদেশে প্রথম সফর তিনি শুরু করছেন। গোটা সিলেটের মানুষের মাঝে একটা অভূতপূর্ব সাড়া রয়েছে সেই সফরকে কেন্দ্র করে। আমরা মনে করি যে প্রস্তুতি রয়েছে 22 জানুয়ারি সকাল 10 ঘটিকার সময় এই আলিয়া মাদ্রাসা মাঠে লোকারণ্য এর আগে হয়ে যাবে আলিয়া মাদ্রাসা মাঠ, এবং আমরা ধারণা করছি মানুষের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা, এটা সিলেটের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে বড় জনসভা হবে ইনশাআল্লাহ। এই জনসভা থেকে মানুষ সারা বাংলাদেশে জানান দিবে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কতটুকু পছন্দ করে, বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ কতটুকু চায়, এবং যাদের হাতে গণতন্ত্র নিরাপদ, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ, সেই বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে মানুষ কতটুকু ধারণ করে এটা মানুষ জানিয়ে দেবে এই জনসভা থেকে ইনশাআল্লাহ। দীর্ঘ 17 বছর পরে উনি দেশে আসলেন। আসে না কেন একটা স্লোগান ছিল আওয়ামী লীগের, আসুন। এবং তারই পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া জবাব দিয়েছিলেন একদিন তারেক আসবেই। আজকে সেই প্রতিফলন। সিলেটের জনসভা এইবারের কিন্তু আপনাদের একটা ভুল ধারণা হচ্ছে বিভাগীয় জনসমাবেশ। এটা আমাদের সদরের 11টা সিলেট জেলা বিভাগ না। এবং তারপরেও ইনশাল্লাহ এবারের ওনার যে সিলেট আসা এইটার প্রথম না, এইটা হচ্ছে পাবলিক মিটিংয়ে যে মেসেজটা দিবেন আগামী দিনে দেশের শান্তি সমৃদ্ধ কোন দিকে যাবে। এবং আমাদের যে পার্শ্ববর্তী দাদাভাইরা আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার দাদাভাইদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন, এবং আগামী দিন দেশ কিভাবে চলবে, আমরা কোন দিকে যাব, এই মেসেজটা যাব। আমি উদ্বেলিত, আনন্দিত, উৎসাহিত, উজ্জীবিত এক বিএনপি কর্মী হিসাবে। আমার স্মৃতিতে আসে 1978 সালে এই ময়দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনসভায় সকালবেলায় ভাষণ দিয়েছেন। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আলিয়া মাদ্রাসায় বারংবার তিনি জনসভা করেছেন, সমুদ্রে পরিণত হত। একই জায়গায় আবার তাদেরই সন্তান বাংলাদেশের আগামী রাষ্ট্রের কারিগর, আগামী বাংলাদেশের কারিগর তারেক রহমান এক জায়গা থেকে এই সকালবেলায় তিনি তার যাত্রা শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রের কাজের দায়িত্ব দিয়ে।